কালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করে, কিন্তু এটা নমস্কার নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং ভালো থাকবো এটা জানি, কারণ আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি ভালো থাকবো না এটা তো হতে পারে না। আমার একটা চ্যানেল আছে, ছোট একটা ইউটিউব চ্যানেল, চ্যানেল ডোনকেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে মিথ্যাচারের কথা আমি বলবো। যদি বলেন কোন মিথ্যাচার, অবশ্যই দেখাবো। দেখতে হবে ভিডিওটা, সঙ্গে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন কি ধরনের মিথ্যাচার এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করে। কিন্তু এটা আমার কথা না, আপনাদের দেখিয়ে দেব যে কি মিথ্যাচার এবং কি মিথ্যা কথা বলার অধিকার ইনি কোথা থেকে অর্জন করলো জানি না। দিনের পর দিন এই মিথ্যা কথা বলে এবং মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে বাংলাকে কতটা জাগ্রত করেছে বাংলার জনগণ বুঝতে পারছে না। কিন্তু আপনারা শুনে রাখুন, যখন বামফ্রন্ট চলে গেছিল আমাদের রাজ্য থেকে বিতাড়িত হয়ে, সেখানে 2000 কোটি টাকার মতন আমরা দিনা ছিলাম। এখন সেই দিনাটা বেড়ে চলেছে 6000 কোটি টাকা। আপনারা বলবেন যে 70-72টা প্রকল্প চালাচ্ছে, দরকার নেই চালানোর, কারণ আপনারা যেদিনকে জন্মগ্রহণ করছেন সেদিনকে 60,000 টাকা দিনা নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কেন প্রশ্ন থাকবে না যে আমরা কোন অপরাধী হয়ে জন্মগ্রহণ করলাম, 60,000 টাকা দিনা মাথায় নিয়ে জন্ম নিতে হলো? চলেন দেখাবো কি মিথ্যাচার এই রাজ্যের মুখ্যমন্ত্রী করলো এবং করেছে। সেটাকে প্রকাশ্যে যখন চলে আসলো, উত্তর কি আছে বাংলার জনগণের কাছে? প্রশ্ন তো রাখতেই পারি, নাকি ভুল বলছি? চলেন দেখা যাক ভিডিওটা। আমার কাছে নিমন্ত্রণ এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। মুখ্যমন্ত্রীর মিথ্যাচার এবারে প্রকাশ্যে। তৃণমূল দলের অসত্য প্রচার এবারে দিনের আলোর মতো স্পষ্ট। নিজের যোগ্যতার থেকেও নিজেকে বড় বা শ্রেষ্ঠ দেখানোর মমতার অসততা আজ ফের সামনে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল মমতার মিথ্যাচারের নমুনা। কলকাতার সমাজ ও আইন গবেষক এবং তথ্যের অধিকার কর্মী বা আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামীর ইমেলের জবাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরের প্রধান এলিজাবেথ ব্রডরাইট জানিয়েছেন, এমন কোনো আমন্ত্রণ সম্পর্কে তারা অবহিতই নন। এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের অনুষ্ঠান সম্পর্কেও কোনো তথ্য নেই। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজ মাধ্যমে ধুয়ো তুলে দেওয়া হয়েছে শিল্পায়নের সন্ধানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিলেত যাচ্ছেন। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক এবং বিশিষ্টজনের সামনে সমাজ উন্নয়ন, নারী ও শিশু ক্ষমতায়ন বিষয়ে ভাষণ দেবেন তিনি। কিন্তু তা যে সর্বৈব মিথ্যা প্রমাণ হয়ে গেল আরটিআই বা তথ্যের অধিকার জানার একটি মাত্র জবাবে। 9 তারিখেই মাধ্যমের প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড অনুমোদিত একটি কলেজ, যার নাম কেলগ কলেজ, সেই কলেজের সভাপতির সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে মার্চ মাসের 27 তারিখ। তৃণমূল পার্টি তৈরি হওয়ার মাত্র 8 বছর আগে জন্ম নেওয়া এই কেলগ কলেজের প্রতিষ্ঠাতা দুনিয়ার বিখ্যাত ভুট্টাজাত খাবার কোম্পানি কেলগসের মালিক। নাম উইলিয়াম কিথ কেলগ, ঠিকানা 60 থেকে 62 ব্যানবেরি রোড। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠতে পারে, কতটা গুরুত্বপূর্ণ কলেজ এই কেলগ কলেজ? তার জন্য ছোট্ট একটা তথ্য, কেলগ কলেজ কোনো বিজনেস স্কুল নয়, এরা শুধু স্নাতক স্তর পর্যন্ত পড়ায়। কেলগে স্নাতকোত্তর বা গবেষণার কোনো সুযোগ নেই।
কলকাতায় কেলগ কলেজের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, যাদের কাজ কলকাতার পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়েদের বিদেশি ডিগ্রির লোভ দেখিয়ে ওই কলেজে ভর্তি করা। আরও একটা বিষয় হলো, এই কেলগ কলেজ হলো ব্রিটেনে বিদেশি পড়ুয়াদের মূল কেন্দ্র। অর্থাৎ এখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা অর্থাৎ ইংল্যান্ডের বাইরে স্নাতক স্তরের পড়ুয়ারাই কেবলমাত্র এখানে পড়াশোনা করেন। কালি বিষয়টা বুঝে গেলেন, দেখেও নিলেন যে মিথ্যাচারের প্রমাণটা পেয়ে গেলেন আপনারা এই ভিডিওর মধ্যে। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে যারা বসবাস করি তারা মিথ্যাচারের শিকার হয়ে লক্ষ লক্ষ হাজার হাজার লোক পথে বসেছে। যদি বলেন কিরাম, সারদা, নারদা, রোজভ্যালি, অ্যালকামিস্ট যার কর্ণধার ছিল তিনি বলি একজন সাংসদ। আমিও 7 লাখ টাকা খুইয়েছি। সেখানে দাঁড়িয়ে আমরা অন্যার প্রতিবাদ করতে গেলে গলা চেপে ধরা হয় আমাদের। কারণটা কি বুঝবেন আপনারা না দেখবেন? জানি না বাংলার জনগণ এটাকে কিভাবে বিশ্বাসযোগ্যতার মধ্যে আনবে আর বিশ্বাস করবে কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যাওয়ার আগে আশীর্বাদটা দেবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.